জাতীয় রাজস্ব বোর্ড ও এনবিআর সংস্কার এবং আন্দোলন ঘিরে অচলাবস্থা কাটাতে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করার ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা। এর আগে কাস্টমস হাউস, আইসিটি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনের চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে অবিলম্বে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশ দেয় সরকার। এদিকে রোববার সকাল থেকে শাটডাউন কর্মসূচি পালন করেছেন রাজস্ব কর্মকর্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। মফির রহমানের সহায়তায় সাদাত হাবিবি সেতু রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। বিকেল 5টার পর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ঘিরে চলমান আন্দোলন আর সেই আন্দোলনের কারণে ব্যবসা বাণিজ্যের অচলাবস্থা নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে হওয়া এই বৈঠকে ছিলেন এনবিআরের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান খান। বৈঠক শেষে রাজস্ব বোর্ডের উদ্ভূত পরিস্থিতি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অবস্থান আর পরিকল্পনা জানানো হয়। আলাপ আলোচনা এনবিআরের যারা আন্দোলন করছে, এনবিআরের সংস্কার, এগুলি সম্পর্কে একটা 5 সদস্যের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সেটা কবে হবে স্যার? এটা অলরেডি এটা আপনার মন্ত্রী পরিষদের সচিবের ইসেতে পাবেন। কমিটি তো ওদের সাথে আলাপ আলোচনা করবে, এনবিআর কীভাবে সংস্কার করা যায় সবার কথা শুনবে, অংশীজন, ব্যবসায়ী সবার। কেসারেন শেকড় থেকে শিখরে। এর আগে দিনভর নানা নাটকীয়তায় পার হয় এনবিআরকে ঘিরে। রোববার সকালে ঘোষণা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের মূল ফটকের বাইরে দ্বিতীয় দিনের মতো চলে শাটডাউন কর্মসূচি। দুপুর 12টার দিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা জানান, অর্থ উপদেষ্টার আমন্ত্রণে সংকট সমাধানে সচিবালয়ে ডাকা বৈঠকে যোগ দিবেন তারা। একেবারে প্রেসক্রিপটিভ প্রেস রিলিজের মাধ্যমে আমন্ত্রণ আসেনি, কিন্তু আমাদের কাছে আমন্ত্রণ এসেছে। আমরা সরকারেরই অংশ। ট্যাক্স এবং কাস্টমস থেকে মোট 10 জন 20 জনের একটা ডেলিগেশন যাচ্ছে। আমরা আমাদের যে এই বর্তমানে যে সকলের এক মূল যে দাবি, চেয়ারম্যান মহোদয়ের অপসারণ, সেখানে দাবি করব। যদিও দুপুর 2টার পর জানা যায় সেই বৈঠক বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়, কারণ বৈঠকে বসতে মন্ত্রণালয়ের শর্ত ছিল আন্দোলন আগে থামানোর। এর পরপরই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসে এই বিবৃতি। বলা হয়, আন্দোলনের নামে চরম দুর্ভোগ তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। একই সাথে এনবিআরের সব শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস হিসেবে ঘোষণা দেওয়া হয়। সকল কর্মকর্তাকে তাই নিজ নিজ কর্মস্থলে যোগের নির্দেশনা আসে। অভিযোগ করা হয়, রাজস্ব খাতের কাজকে বাধাগ্রস্ত করার জন্য কিছু কর্মকর্তা কর্মচারী নজিরবিহীনভাবে গত 2 মাস ধরে দেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং রাজস্ব আদায় কার্যক্রমকে অন্যায় ও অনৈতিকভাবে ব্যাহত করছে। বৈঠক হবে না, ওটা আমি বলতে ক্যাবিনেটে পড়ে। বিবৃতি জারির প্রায় একই সময়ে দুর্নীতি দমন কমিশন জানায়, এনবিআরের 6 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এদিকে ঘোষিত কর্মসূচি অনুসারে বিকেল 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি শেষ করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। জানায়, আন্দোলন চলবেই। আমাদের কর্মসূচি যা চলমান ছিল তাই থাকবে। যদি এর মধ্যে কোনো পরিবর্তন আসে আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে আমরা জানিয়ে দেব। গত 26শে মে সরকার ঘোষণা দেয় 21 জুলাইয়ের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এনবিআর নিয়ে জারিকৃত অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন করা হবে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।